ভালোবাসেন। সকাল বিকাল শুতে উঠতে ঘুমাতে বসতে সর্বসময় হৃদয়ের মধ্যে আল্লাহকে রাখেন, জবানে ভিজিয়ে রাখেন আল্লাহ আল্লাহ করে। মনে রাখবেন তিনি যারা আমাদের আপন আর কেউ নাই। এত দয়ালু আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে তিনি জানিয়ে দিলেন, ওরে আমার দাস দাসী রে, তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের গুনাহকে মাফ করতে ভালোবাসি। আপনারা বসলে আল্লাহ খুশি হবে, একটু বসবেন না? একটু বসেন না, বসেন বসেন বসেন, এসেছেন কষ্ট করে, একটু বসেন না, আল্লাহ খুশি হবে। আপনারা সবাই বলতে গেলে অসুবিধা হয়ে যাবে। আল্লাহ নবী আরো বলেন, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, সাবাকাত রাহমাতি আলা গযবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতাতে আমার আল্লাহ পাকের দয়া রহমত প্রতিবারে ফাস্ট হয়ে যায়। এই যে সুবহানাল্লাহ বলাই, আপনারা বিরক্ত হন না তো? কারণ একবার সুবহানাল্লাহ বললে আপনাদের কি ক্ষতি হবে? একটা জান্নাতে আপনার পক্ষ থেকে আল্লাহ একটা গাছ রোপণ করে দেব, ওর মালিক হলেন আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মালিক যেখানে আপনার গাছ আছে সেখানে মালিককে তো সেখানে যেতে হবে। সুবহানাল্লাহর গুরুত্ব এত। সুবহান আল্লাহ তার মানে কি? আল্লাহ আপনি বড়ই পবিত্র, পাক পবিত্র। তার পবিত্রতার জন্য আমরা খুশি হলে চিৎকার দিয়ে বলি, খুশি আনন্দে বলি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র। এ নজওয়াতুলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কত দয়াময়, আল্লাহ কত দয়ালু। দেখুন তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি এমন করে সূরা ইখলাসের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে নয়, আমার থেকে কেউ নয়। অর্থাৎ আমার কোনো বাবা মা নাই, আর আমার কোনো সন্তান স্ত্রী নাই। কিন্তু আমি আল্লাহ তথাপিও তোমাদেরকে এত ভালোবাসি, এত পেয়ার করে, কেননা আমি তোমাদের খালিক, আমি তোমাদের মালিক, আমি তোমাদের পালনকর্তা, আমি তোমাদের রিজিক দাতা। ওরে আমার দাস দাসী রে, সাগরের গভীরে ছোট্ট একটা যদি পোকাও থাকে, টাইমে টাইমে তার কাছে যে রিজিকটা পৌঁছে দেয়, সেটা হলো তোদের আল্লাহ। সাত তবক আসমান কায়নাতে যা কিছু আছে সব কিছু জিনার নিয়ন্ত্রণে, সেটা হলো তোমার আমার আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর খালিক মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, যদি তোরে আল্লাহ পাকের হুকুমের বেখিলাফ করে ফেলে, নাফরমানি যদি হয়ে যায়, অন্যায় যদি হয়ে যায়, ভুল যদি হয়ে যায়, পাপ যদি হয়ে যায়, খাতা যদি হয়ে যায়, তওবা করতে কখনো দেরি করবি না। কেন? আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম গফুর, আমার আল্লাহ পাকের নাম গফফার, আমার আল্লাহ পাক বড়ই দয়ালু মেহেরবান। ওরে আমার উম্মত উম্মতি, আমি তোদের নবী জানিয়ে দিই, আল্লাহ আমাকে জানিয়েছে, তোদেরকে আমি মেসেজটা দিয়ে দিই। নবী আমার জানিয়ে দিলে, যদি কোনো বান্দা বান্দি অন্যায় করতে যায়, আমার আল্লাহ ওই সময় ডাকতে লাগে, ওরে আমার দাস দাসী রে, কেন নামাজটা কাজা করে বসে আছে? কেন নামাজটা কাজা করে
করে সিনেমা দেখতে যাচ্ছে, কেন নামাজটা কাজা করে অন্যায়ের দিকে তুই যেতেছি। ওরে আমার বান্দা বান্দিরে আয়, আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়। আমার মতো দয়ালু রব, আমার মতো আপন রব অন্য কেউ নাই, আমি একজনই মালিক, তোদের সৃষ্টিকর্তা। তোরা নিজেদের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ যদি তোদেরকে চোখ না দিতাম তাহলে তোরা এই দুনিয়ার পাপ দেখতে পেতিস না। কিন্তু আমি আল্লাহ চোখ তো দিয়েছি পাপ দেখার জন্য নয়, আমি আল্লাহ চোখ দেখেছি মা বাপকে দেখবি, আমি আল্লাহ চোখ দিয়েছি স্বামী স্ত্রী একে অপরকে দেখবে, আমি আল্লাহ চোখ দিয়েছি গরিবদের ঘরে দেখবে, আমি আল্লাহ চোখ দিয়েছি আমার কোরআনকে খুলে খুলে দেখতে থাকবি। এজন্যই তো দিয়েছে নাকি? কিন্তু মিসইউজ, খারাপ জায়গায় ব্যবহার হয়ে যাচ্ছে। আপনি জানেন একটা একটা চোখের দাম কেউ দিতে পারবেন? একটা একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে, 13,000 কোটি। মাথা খারাপ হয়ে যাবে। এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহর পাওয়ার, এটাই তো সাইয়ুল কাদির, মালিক তো তিনি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সার শূন্য কেউ নেই, তিনি এক অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স ক্যামেরা আছে। এক মুহূর্তে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আসমানে জমিনে, আসমানে জমিনে, এক মুহূর্তে। আর একটা একটা লেন্সের পিছনে একটা একটা করে আলাদা করে তার আছে, কারো সঙ্গে কারো জয়েন্ট নয়। এক বাজি ঠেকে সঙ্গে ফিউজ উড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। চিন্তা করে দেখুন তো ভাই, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ শুধু বলেছে কুন হো যা, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ 10 মাস 10 দিন কম বেশি কুদরতি হাতে লাগিয়ে মায়ের পেটে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে। আসেন আল্লাহকে খুশি করি। ভুল আব্বাসেরও আছে, আমি বলছি না যে আমি ফেরেশতা, আমি মানুষ, আমার ভুল আছে। আপনাদের সবার থেকে বড় পাপী আমি মনে করি। কিন্তু আসেন আল্লাহর কাছে আমরা কাঁদি, তওবা করি, ক্ষমা চাই, লোক দেখিয়ে নয়। একা যখন হবেন, একা সবাই ঘুমোবে, আপনি টুক করে উঠে একটু একা হয়ে যান, হয়ে যে নামাজের মুসাল্লা বিছিয়ে সেজদায় পড়ে যে আপনার মালিকের কাছে কাঁদেন। আল্লাহ অনেক অন্যায় করেছে, অন্যায়ের বোঝা মাথা নিয়ে এখন আপনার কাছে মাথা টানত করেছি। আল্লাহ আপনার দাস আমি আব্বাস, আপনার দাস আমি অমুক, আপনার দাসী আমি অমুক। আল্লাহ আপনার কাছে মাথা নত করে দিয়েছি। আল্লাহ আল্লাহ দুনিয়ার সবাই ঘুমিয়ে আছে, আমি এই গভীর রজনীতে কাউকে দেখিয়ে নয়, শুধু তুমি জানবে, তোমার কাছে মাথা নত করে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, গান শুনে ফেলেছি, যাত্রায় চলে গেছে, আল্লাহ সিনেমা দেখে ফেলেছি, জেনা ব্যভিচারী করে ফেলেছি, শরাব পান করে ফেলেছি, নানা রকম কৃতিকর্ম পাপের কথা বলে 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 আল্লাহ পাকের কাছে কাঁদেন, চোখে কোনা দিয়ে পানি ফেলে। আল্লাহকে ভয় করে চোখ দিয়ে যদি কেউ মাছি মাথাতে ক্ষুদ্র পানি বার করে দিতে পারে, সূরা রহমানে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ আমার এই দাস দাসীকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আস্তে আস্তে, আহা কত দয়ালু, ভেবে দেখুন তো।
অথচ পৃথিবীর সবাই যদি জাহান্নামে চলে যায় আল্লাহর ইজ্জত কমে যাবে নাকি? তাই এত সুযোগ দিচ্ছে কেন? ভালোবাসে, বাস কথা শেষ, ভালোবাসি। কিন্তু একটা জায়গায় আবার আল্লাহ বলে দিয়েছে, আমার নিজাম আইন কানুন কিন্তু পাল্টাবার জিনিস নয়। আমার আইন কানুন পাল্টাবার জিনিস নয়। নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার পরে আর কোনো রাস্তা নেই। তোমরা নিজের কথা খেয়াল করে একটু তওবা করো, পরিবর্তন হও, ফিরে আসো। এজন্য আল্লাহ বারবার আমাদেরকে বলছেন, নবী দ্বারা জানিয়েছেন, তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করে। যেমন মায়ের পেট থেকে আমরা যেমন বাইর হয়েছিলাম কোনো গুনাহ ছিল না, তওবাকারীকে আল্লাহ ওই রকম বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা কি? কিচ্ছু নয়, শুধু দিলটা লাগিয়ে দিয়ে একদম খালেস ভাবে যে আমার মালিক দেখছে আমায়, শুনছে আমায়, নিজের কিন্তু কর্মের কথা লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে তাকে বলা যে আমায় ক্ষমা করে দেন। এই তো, তুমি যে ভাষায় জানো সে ভাষাই বলো না, সব ভাষা আল্লাহ জানে। মালিকের মুখ দিয়ে উচ্চারণ করতে লাগবে না, মালিক সব জানে দিলের কথা। আল্লাহ জানে না? জানে না। তাহলে আল্লাহ নবী জানিয়ে দিন, ওরে আমার উম্মত উম্মতি রে, আমার আল্লাহ পাক এত দয়ালু, এত মেহেরবান। যদি কেউ তওবা করার পরে, ধরেন কেউ তওবা করলাম, সিনেমা দেখবো না, ফাংশনে যাব না, নোংরা অবৈধ জায়গায় যাব না, কিন্তু আবার এক দুবার যেতে না যেতে আবার সেই কাজ করে ফেলেছে, আল্লাহ নবী জানাচ্ছে দেরি করো না, আবার তওবা করে নাও। আল্লাহ তো দয়ালু, ওকে তাড়িয়ে দেয় না, আবার ক্ষমা করে দেয়। আবার তওবা করেছেন, আবার কিছুদিন যাবার পরে দেখা যায় আবার সেই কাজ করে ফেলেছে। আল্লাহ নবী বলছে দেরি করো না, আবার তওবা করে নাও। কেন? আমার আল্লাহ গফুর ও গফফার, তিনি বড় দয়ালু, আবার মাফ করে দেয়। এই যুবকেরা কতবার মাফ করবে? আল্লাহ নবী বলছেন তুমি তওবা করবে, আবার তওবা ভাঙবে, আবার তওবা করবে, আবার তওবা ভাঙবে। যতবার হোক না কেন আমার আল্লাহ পাক তোমাকে প্রতিবারই ক্ষমা করে দেয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইতিহাসের মধ্যে পাওয়া যায় একটা মানুষ 70 বছর বয়স পেয়েছে, তখন তার বয়স 70 বছর হয়েছে। ঠিক এমনই সময় একদিন ভুল করে, ইচ্ছা করে নয়, আল্লাহ পাকের নাম হলো সামাদ, এই সামাদ নামটা ডেকেছে। কেননা সে সামদ বলে একটা উপাসনা করত, সেই জায়গায় সামদ না ডেকে সামাদ ডেকেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়েছে। ফেরেশতারা জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমার আল্লাহ পাক, 70 বছর ধরে সে আপনাকে ডাকে রে, আপনার নাফরমানি করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, খাতা করেছে। আমার আল্লাহ আপনাকে তো ইচ্ছা করে ডাকে না, কেন আপনি সারা দিলে? আমার গফুর, আমার গফফার, আমার রহমান, আমার রহিম, আমার জব্বার, আমার সত্তার, আমার খালিক, আমার মালিক। আল্লাহ ওই সময় বলেছিলেন, ওরে আমার ফেরেশতা রে, সে তো আমাকে ডেকেছে, ইচ্ছার ইচ্ছাও ডেকেছে। আমি যদি সারা না দিই বান্দা নিরাশ হয়ে যাবে। আমি আমার দাসীদেরকে নিরাশ করতে চাই না, যে আমি আল্লাহ ওর 70 বছরের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাবেন আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, বোনেরা, ভাইয়েরা, এরপরও যদি আমরা তওবা না করে গাফিল হয়ে থাকি, বড় দুঃখ, বড় কষ্ট। সুযোগ তো আল্লাহ দিয়েছে যে হয়ে গেছে। আয় দুনিয়ায় যত রাজা মহারাজা আছে সবাই আসামি খোঁজে পুলিশ দিয়ে। কেন? ধরে লিয়াই, শাস্তি দেওয়া হবে, পিটানো হবে, মারা হবে। আর আমার আল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের ওয়াক্তে আসামিদের ঘরে সব ডেকে ডেকে বলে,
আসামি বলে ডাকে না, আবার আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি ডাকছি আসো, শাস্তি দেবো বলে নয়, তোমরা তওবা করো, আমি মাফ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চান আল্লাহ থেকে? ফ্রিতে দুটো হাত দিয়ে দিল, দুটো পা দিয়ে দিল, জিন্দেগি দিল, কিডনি আবার দুটো দিয়েছে, একটা দেয়নি। একটা যদি ডাউন হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালাবে। গলায় এলাহান দিয়েছে, আওয়াজ দিয়েছে, মাকে ডাকছেন, বাপকে ডাকছেন। কখনো তো উচিত এই গলা দিয়ে আল্লাহর কোরআন পড়া, যদি পড়তে না পারেন দরুদ পড়া, জিকির করা, আল্লাহ 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 করে ডাকা, বা আল্লাহর আরো যত নাম আছে সে নামগুলোকে ডাকা। কেন জবান তো তিনি দিয়েছে। আর না হয় আমারই আপনজনরা বলতে হাবাকে নিয়ে পড়েছি, মুখে কথাও বলতে পারে না, কত খারাপ লাগতো বলেন তো। আল্লাহ তা করেনি, ভাষা দিয়েছে, কথা বলতে পারছে না। যদি কানে আল্লাহ কালা করতো, এসে আপনাকে কেউ কিছু বলতো, আপনি শুনতেই পেতেন না। লাস্ট বলতে কালাকে ছেড়ে দেছ, কালা কিছু বোঝে নে, আপনার কত কষ্ট হতো বলেন তো। আপনার আপন জনরাই আপনাকে টিটকিরি মারতো। দুটো পা যদি সুস্থ না দিত, আমাকে কোলে করে নিয়ে আসতো, তো খোঁড়া হুজুর এসছে লিয়ায়, লোক হাসতো, দেখেছিস কেমন খোঁড়া রে। এটা দুনিয়া রে বাপ, বাস্তবটা বলছি। আপন জনরাই বলতো, বারবার যখন বলতাম টয়লেটে যাব, ফাঁকে যাব, এতে যাব, হুতা যাব, আপন জনরাই একদিন বিরক্ত হয়ে বলতো, তুই বেঁচে থাকার থেকে মরে গেলেই তোর শান্তি আছে। তখন বুকটা ফেটে যেত। আল্লাহ তা কারণে দুটো পা দিয়েছে, যা তুই তোর পায়ে ঘোর, কারো দিকে তাকাতে হবে না, যা। কিন্তু আমরা এই পায়ে গানে যাই, যাত্রা যাই, মেলায় যাই, পার্টি অফিসে যাই, ক্লাবে যাই, সব জায়গায় যাই, শুধু মসজিদে আসি না। কেন? আল্লাহ দিয়েছে তো, ওই জন্য আসি না। যদি আল্লাহ না দিত তাহলে মনে আসতেন নাকি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হালকা বয়সী দিক ওদিক হয়ে যায়, এখানেও তো আসা দরকার মসজিদে। যারা আছে আলহামদুলিল্লাহ, যারা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা সবার জন্য দরকার, ভাবা দরকার। আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, ভাবাচ্ছি, ভাবাচ্ছি, একটু ভাবেন। কত ভালোবাসে। যখন আমরা কোনো পাপ করতে যাই, ওই সময় আল্লাহ পাক ডাকতে লাগে, আয় ফিরে আয়, যাস না, ওদিকে তোকে বরবাদি রয়েছে, ওদিকে তোর ধ্বংস রয়েছে, তুই এমন করে ওদিকে যাস না। খেলার মধ্যে, গানের মধ্যে, যাত্রার মধ্যে, ফাংশনের মধ্যে, ওরে আমার দাসী রে, দুনিয়ায় কিছু লোক রয়েছে যারা ইবলিসকে অনুসরণ করে নিয়েছে। ইবলিস তোদেরকে আমার থেকে দূরে সরাতে চায়, আমার জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। ওই দিকে তোরা যাস না রে, বেকার সময়টাকে ওদিকে নষ্ট করিস না রে। আয় এদিকে ফিরে আয়, রহমানের দিকে আয়, গফুরের দিকে আয়, আমি তোদের আল্লাহ আমার দিকে আয়। কিন্তু আমরা যখন আল্লাহটাকে সাড়া না দিয়ে গানে ধরন চলে গেলেন, যাত্রায় চলে গেলাম, আমার আল্লাহ পাক তথাপিও তখনও বলে, বান্দা আমার কথা শুনলি না, চলে গেলি রে বান্দা, যে জায়গায় গেলে আমি বড় পছন্দ করি সেখানে গেলি, অথচ আমার দিয়া পায়ে হেঁটে। এরপরে ফারিস্তারা বলে, ও রব্বি আল্লাহ পাক, ও তো চলে গেছে, গুনাহ কি লিখবো? আল্লাহ বলে, থাম ফারিস্তা, আরে ওটা আমার দাস দাসী, আমার বড় আদরের সৃষ্টি, আমার বড় দয়া দিয়ে সৃষ্টি, ওই সৃষ্টি করে ফেলেছে। যদি তওবা করে নাই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কর, আর রাত্রিরে করলে সকাল পর্যন্ত অপেক্ষা কর, আমি আল্লাহ মাফ করে দেবো। ফেরেশতারে তোদেরকে আর লিখতে হবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই নবী আমার জানিয়ে দিলে, যদি অন্যায় হয়ে যায় দেরি করো না, তওবা করে নাও। কেন? আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। যদি চোখ দিয়ে পানি না বেরোতেও চায়, কান্নার মতো মুখটা করে নাও, আল্লাহ পাক কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তোমার আমার দোয়াকে, তওবাকে কবুল করে নিয়ে থাকে। আমরা সবাই ইতিহাস পড়েছি, হযরত ওমর ফারুক হুজুরের পিরিয়ডের একটা ওয়াকিয়া ঘটনা আমরা সবাই জানি। তারপরও আমি একটু স্মরণ করাবো আর একবার।
বলবো একবার, কেন আমরা সবাই জানি, কিন্তু ভুলে যাই। হযরত ওমর ফারুক আইন করেছে মদ চলবে না, রাষ্ট্রে বন্ধ। আর এখন তো মদ ইচ্ছা করে দিয়া হচ্ছে, খা, খেয়ে মাতাল হসা। কত বাপগুলো ধরে রাখবে ছেলেগুলোকে, পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে সব মদ 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 নিয়ে সব পেরেশান। কথা বুঝে আসছে? অথচ এই মদ একদিকে যেমন ইসলামে হারাম, অপরদিকে দুনিয়াবি দিক দিয়ে মদ লিভার এর ক্ষতি করে, মদ মানুষত্বকে নষ্ট করে দেয়। এই কিছুদিন আগে আমার পশ্চিম বাংলার হাওড়া জেলার কি বলে শ্যামপুর থানাতে এই সবে হালকা হালকা অন্ধকার হয়েছে। এক বোন মাধ্যমিকে পড়ে, সে প্রাইভেট পড়ে আসছিল, আর দুজন তিনজন রাস্তার ধারে শরাব পান করছিল। মেয়েটাকে একা দেখে বোনটার উপরে ঝাঁপিয়ে পড়েছে। কেন? ওই মদ ওকে পশু বানিয়ে দিয়েছে, ওর মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে। যেটা তো আমার বেটির মতো, কি আমার বোনের মতো, আমারও তো ঘরে একটা মেয়ে বা বোন আছে, তাকে যদি দুজন মিলে হামলা করে, এই যে চিন্তা, এই চিন্তাটাকে থেকে মানুষকে দূরে রাখে যখন সে শরাব পান করে। এজন্যই তো ইসলামের শরাব হারাম। কেন হারাম করা হয়েছে? মানুষকে মানুষের জায়গা থেকে দূরে সরিয়ে দেয়। তা লাস্টে ওর বাবা শুনতে পেয়েছে, চিৎকার চেঁচামেচি পাশে ছিল, হয়তো আপনারাও অনেকে জানেন। তারপরে ছুটে আসার পরে মেয়েটা তো কোনো রকম জানে বেঁচে গেল, কিন্তু বাপটাকে এত মার মারলো, মেরে ফেললো। কদিন পরে হসপিটালে গিয়ে মারা গেল। আল্লাহর হুকুম একটা হেল্লা বাহানা। কিন্তু ওটা আমি বলছি না, আমি বলতে চাইছি যেটা যদি শরাব না থাকতো আজকে ওই ছেলেগুলো পান করতো না, পশুও হতো না, একটা বাপ চলে যেত না, একটা বোনের উপরে ইজ্জতে হামলাও হতো না। আর আজকের দিনে 100-র মধ্যে 80টা সন্ত্রাসী ক্রাইম নোংরা কাজ হয় মদের কারণে। আর চিন্তার কোনো কারণ নেই, আমার বাংলা এখন মদে নম্বর 1-এ যাচ্ছে। কি খুব ভালো দিকে যাচ্ছে মদে বাংলায়। এটা আমাদের জন্য খুবই দুঃখ ও ধ্বংসের একটা সিগন্যাল দিচ্ছে, যেটা অচিরেই বাড়ি বাড়ি দেখা যাবে। ছেলেদের হাতে বাপ মার্ডার হয়ে যাচ্ছে, ছেলেদের হাতে মা খুন হয়ে যাচ্ছে। কেন? এই নেশা হালে আসবে, আর দেখা যাবে হয়তো একটু পারিবারিক জীবনে হয়তো শাশুড়ির সাথে বৌমার একটু কথা কাটাকাটি হচ্ছে, বাড়িতে কোনো চলতে গেলে হয়, ও তো নেশা হালে আছে, ওর কোনো হুঁশই থাকবে না। দেখা যাবে একটা কিছু পাশে পাবে, নিয়ে বুড়ি মায়ের মাথায় বা বুড়ো বাপের মাথায় মারবে, ব্যাস অমনি শেষ, ডেট। এজন্য ইসলাম এগুলোকে হারাম করেছে। যেমন ধর্মও হারাম, আমার দেশও কিন্তু শরাবকে নিষেধ করেছে। কিন্তু দেশের আইন কজন মানে? যাদের হাতে দেশের পাওয়ার দেওয়া হয়েছে, সমাজের পাওয়ার দেওয়া হয়েছে, তারাই দেখো সবচেয়ে বড় দেশের আইন কানুনকে গলায় পাদে লগড়াচ্ছে। আমার মতো হুজুর বললে আর কজন শুনবে? আর যদিও আমার কমকে একটু বলি, বাবা তোরা বোঝ, কেন দেশকে ভালোবাসাও নবীর একটা সুন্নত। আমার কমই তো আবার এখন মাফ করবেন, তারাও আবার পিছনে লেগে যাবে যে ও সব কথা বলার কি দরকার। বাপ, ইসলাম শুধুই নামাজ রোজা দাড়ি টুপি নিয়ে নয়, ইসলাম একটা জীবন ব্যবস্থাকে নিয়ে। ইসলাম একটা সংগ্রাম, ইনকিলাবের নাম। ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। আপনার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, সংসার নীতি, মানববন্ধন নীতি, রাষ্ট্রনীতি, সব নীতি ইসলাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা স্কুলে গেলে শুধু একটা সিলেবাস পড়ায় নাকি? ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, জীবন বিজ্ঞান আছে, আরো অনেক কিছু আছে। ঠিক তেমন ইসলামে একটা নামাজ একটা সিলেবাস, রোজা একটা সিলেবাস, হজ একটা সিলেবাস, যাকাত একটা সিলেবাস। ঠিক তেমন রাজনীতিও কিন্তু ইসলামে একটা সিলেবাস। রাষ্ট্রকে প্রেম করা, রাষ্ট্রবাসী নিরাপদে রাখা, রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এবং লিডার যে হবে সে জনগণের সেবক হবে। যে সচ্চরিত্রবান লিডার হবে, আল্লাহ তাকে আরশ আজিমের ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলামে আছে না নাই? অতএব এগুলো একটা অধ্যায়, কিন্তু সেই অধ্যায় যখনই আমরা আমাদের ছেলেদের ঘরে শিখাতে যাব যে বাবা চুরি করা যেমন মহাপাপ, চোরকে সাপোর্ট করাটাও পাপ। সুদ খাওয়া যেমন হারাম, যারা সুদকে বিস্তার করে তাদেরকে সাপোর্ট করাও তেমন হারাম। দেশের বিরোধী করা যেমন
হারাম কাজ, অন্যায় কাজ। দেশকে যারা বিক্রি করছে তাদেরকেও সাপোর্ট করা হারাম, অন্যায় কাজ। ঠিক তেমনই গরিব মানুষের রক্ত যে চষে, গরিবকে যে বঞ্চিত করে, গরিবকে যে জুলুম করে, এটা করা যেমন হারাম, তাদেরকে যারা সাপোর্ট করে ওটাও হারাম। বাপ, এটা তো আমাদেরকে বোঝানো দরকার। কমসে কম তুমি করো না, কারণ তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বসময় ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, সাম্যের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে তোমার আমার নেতা ছিল। আর আজকে আমার নবীর 95% লোক চুরির পক্ষে, অন্যায়ের পক্ষে, গুন্ডার পক্ষে, মাতালের পক্ষে, রেপিস্টদের পক্ষে, জালিমের পক্ষে, লুটেরাদের পক্ষে। যখনই বলবো তখন বলবে হুজুর খবর আছে, লাও। কি করবি বাবা, মেরে দিবি? যদি তোর হাতে আল্লাহ আমার মৃত্যু রাখে, আমি বললেও মরবো, না বললেও মরবো, কিন্তু বলে যদি মরি, আল্লাহ বলবে আমার জন্য হক কথা বলেছিস। কিয়ামতের দিন আলেমরা যখন কাতার দেবে, বিচারের কাতারে আলেমরা দাঁড়াবে, আল্লাহ বলবেন শোনেন, এখানে উলামা হযরতরাও আছেন বা আম্মানুষ সবাই শোনেন। আল্লাহ আলেম দিয়ে করে বলবে, আলেম বান্দারা তোমরা কাতারে দাঁড়িয়ে আছো কেন? তোমাদেরকে আমি দুনিয়ায় আলেম করেছিলাম এই কাতারে দাঁড় করাবো বলে? যাও সব জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একদল আলেম সর্বপ্রথম জাহান্নামেও যাবে। তাহলে কোন আলেমটাকে আল্লাহ বলবে যাও জান্নাত, আর কোন আলেমটাকে বলবে যাও জাহান্নাম, এটা একটু জানা দরকার। যে আলেমটা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, যার লক্ষ্য থাকবে আল্লাহ, যে কথা বলবে আল্লাহর জন্য, চলবে আল্লাহর জন্য, মানুষের কাছে যাবে আল্লাহর জন্য, উদ্দেশ্য শুধু আল্লাহ থাকবে, সেই আলেমটাকে আল্লাহ বলবে সমাজে তুই হক কথা বলার জন্য তোকে লোক কত গালিগালাজ করেছে, তুই আমার দাস দাসীগুলোকে বাঁচাবার জন্য অনেক কথা বলেছিলি, সমাজে তোকে দালাল পর্যন্ত লোক বলেছে, তোকে গালিগালাজও দিয়েছে, তুই কোনো দিকে কান দিস না, আমার খুশির জন্য মানুষের কাছে যেমন নামাজের কথাও বলেছিলিস, রোজার কথাও বলেছিলিস, হজের কথাও বলেছিলিস, যাকাতের কথাও বলেছিলিস, মা বাপের সম্মানের কথাও বলেছিলিস, বৃদ্ধা আশ্রমগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া দরকার, কারণ এই বৃদ্ধা আশ্রমেতেই বুড়ো বাপ মাকে রাখা হচ্ছে, এগুলোকে ব্যান করে দেওয়া দরকার, এটাও মা বাপের পক্ষে দাঁড়িয়ে বলেছিলিস। পণকে বন্ধ করা দরকার, যারা পণ নেবে ওই পণ যে ছেলের নেবে তার ছেলের বাপ মার কম করে 12 বছর জেল হওয়া দরকার। তুই পণের বিরুদ্ধে বলেছিলিস যাতে গরিবের মেয়েগুলো জেনাবা বিচারি না করে সকাল সকাল বিয়ে হয়ে যায়, পয়সার অভাবে বিয়ে হচ্ছে না, তারপরেও তোর পিছনে অনেক লোক লেগেছিল, তুই তাও বলে গেছিস যা আমি আল্লাহ আজকে দয়া করে তোকে জান্নাত দিলাম। এই আশা নিয়ে যারা কথা বলবে, ভয় করবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে, তারাই তো আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কি আলেমে হাক্কানি আকাশ থেকে পড়বে এমন জিনিস নাকি? কথা বুঝতে পারছেন না? কোথায় চলে গেল সমাজ? আমার নবীর জীবনটাই ছিল দুটো দিক, আমার নবীর দুটো দিকের জীবন ছিল, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, এটাই ছিল নবীর সংগ্রাম। ইতিহাস খুলুন, দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে মানুষকে আজাদ করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তৎকালীন সব নেতা ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল, তারা মানুষকে লুটতো, গলায় বেড়ি পরিয়ে টেনে নিয়ে যেত, যাকে তাকে যখন খুশি মার্ডার করতো, পিটতো, জুলুম করতো, কিছুই ছিল না। নারী হলে বাপেরাই জেন্ত পুঁতে দিত, কারো ঘরে যে সুন্দরী নারী হয়েও যেত তাকে তুলে নিয়ে রেপ করতো, বিচার টিচার কিচ্ছু ছিল না। আল্লাহ নবী এসে কি করলেন? এই অন্যায়কে বন্ধ করে ন্যায়টাকে জিন্দা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সেই নবীর উম্মত 100-র মধ্যে 95% আজকে আমরা অন্যায়ের পক্ষে সাপোর্ট, অন্যায়কে ক্ষমতাশালী করছি। আহা,
যে আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস এখনো দিয়েছে। কিছুদিন আগে একটা মহামারী হয়েছিল, ওই মহামারীতে অনেকে অক্সিজেনের সিলিন্ডার কিনেও বাঁচেনি, আর আমাদেরকে আল্লাহ অক্সিজেনের কোনো প্রয়োজন তখনও দেখায়নি, এখনো দেখায়নি। যখন খুশি নিঃশ্বাস নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অথচ সেই আল্লাহ যিনি আমাদেরকে এত সুন্দর জিন্দগি দিয়েছে, আমরা আল্লাহ দিয়া জিন্দগি নিয়ে আল্লাহর বিরুদ্ধে আমরা লেগে গেলাম। স্মৃতি বলেন কেমন করে লেগে গেলাম? আজকে খেয়াল করে দেখো, এই সমাজে একদল জালিম আছে যারা কিনা মসজিদ গুলোকে ভেঙে দিচ্ছে। এই সমাজে একদল জালিম বেরিয়েছে যারা কিনা আজানের বিরুদ্ধে কেস করতে লেগেছে। এই সমাজে একদল জালিম আছে যারা মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী সন্ত্রাস তৈরি হয় বলে মাদ্রাসা গুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। এই সমাজে একদল জালিম রয়েছে যারা কিনা মাদ্রাসাকে বুলডোজার দিয়ে তারা ভাঙে না, তারা আবার অন্য কৌশল করছে। কি কৌশল? মাদ্রাসায় শিক্ষক নিয়োগটা বন্ধ করে দিয়েছে। শিক্ষক না থাকলে ছাত্র দেবে না, ছাত্র না দিলে মাদ্রাসা চলবে না, যখন চলবে না সে মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে। আমরা তাকিয়ে দেখো, যারা আল্লাহর মসজিদকে ভাঙে তাদেরও পিছনে ঘুরে বেড়ায়, যারা আজানের বিরুদ্ধে কেস করে তাদেরও ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙে তাদেরও ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয় তাদেরও ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, যারা আমার আল্লাহর নামকে পায়ের তলায় রেখে দিয়ে অপমান করে তাদেরও জয়গান গেয়ে বেড়ায়। অথচ গলা লম্বা করে আমরা বলি আমরা তো আল্লাহর বান্দা, আখরি নবীর উম্মত। মনে রাখবে, দুনিয়ায় চিটিংবাজি করা যেতে পারে, দাড়ি দেখিয়ে ধোকা দিয়া যেতে পারে, টুপি দেখিয়ে ধোকা দিয়া যেতে পারে, মুসলমান নাম দেখিয়ে ধোকা দিয়া যেতে পারে, দুনিয়াকে অনেক বোকা বানানো যেতে পারে। মনে রাখবেন, আপনার দুই কাঁধে ফারিস্তা রাখা আছে, সব কিছু লিপিবদ্ধ করতে লেগেছে। একটা দিন রয়েছে, সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ওই দিন যখন তোলা হবে, সেই দিন আপনি বুঝতে পারবেন যে আমি কি করেছিলাম দুনিয়া জমিনে। কেননা ওই দিনেতে জমিনটা তামার মতো যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই জমিনটা সেদিন লাল হয়ে যাবে। কেননা সূর্যের তাপ এত কঠিন হবে, এই জমিনটা লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ওই দিনে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আজিমের ছায়া থাকবে। ওই আল্লাহর আজিমের ছায়া বাপ গায়ের যদি দখল করা যায়নি রে বাপ। ওই ছায়া সাত শ্রেণীর মানুষ পাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা কিনা কোরআনের ওই আয়াত অনুযায়ী চলে। কি আয়াত? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে থাকে, ন্যায় কাজ করে, ন্যায়কে সাপোর্ট করে, অন্যায় করে না, অন্যায়ের বিরোধী করে, অন্যায়কে মিটিয়ে দেয়, তারা ওই দিন আরশ আজিমের ছায়া পেয়ে যাবে।